وقال الله تعالى إن أكرمكم عند الله أتقاكم وقال تعالى والعاقبة للمتقين وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে আমরা মহাব্বতে দরুদ শরীফ আদায় করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ये शहर मुस्तफा है ये शहर मुस्तफा है मदीना करीम है सबको निभा रहा है मदीना करीम है क्यों ना करीम हो ये आका करीम का मस्कन जो बन गया है मदीना करीम है सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सीना है मदीना सीने में ऐ शग़ले ख़याली रोज़ा की ऐ गुंबुज़े ख़ज़रा तूरे नज़र आँखों में है जाली रोज़ा की रोज़ा है अमानत उम्मती की उम्मत है मतवरा रोज़ा की सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मोहब्बत से बोले सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मदुन बशरुन लैसा कल बशरी याकूतुन हजरुन लैसा कल हजरी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू अलैहि व आलिही बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लू
সকলে বলে আলহামদুলিল্লাহ। ফুরফুরা দরবার শরীফের কায়েম মুকাম দারুস শরিয়াত পাকশি দরখানকা শরীফের আজকের এই সালাসা ওয়াজ মাহফিলের এই জুম্মার পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার জিকিরের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই বরকতময় মজলিসে আমাদের সকলকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে বলে আলহামদুলিল্লাহ। এখনো অনেক ভাইরা ঘোরাফেরা করছেন, আপনারা নির্ধারিত জায়গায় বসে পড়েন। দ্রুত আপনাদের প্রয়োজনগুলো মিটিয়ে আপনারা সকলেই আজকের ইন্তেজামে সৌন্দর্য রক্ষা করে আমরা যারা ঘোরাফেরা করছি সকলেই বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঈমানদার বান্দা যখন ওয়াজের মাহফিলে আসেন আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। অনেকেই বলে ওয়াজ শুনে কি হবে, ওয়াজ শুনেই তো হবে, জাহান্নামী মানুষদেরকে আল্লাহ জান্নাতি করে দিবেন, সুবহানাল্লাহ। এই যে আমরা বাক্সিতে আসা যাওয়া করছি, আমাদের ময়মুরিদরাও আসা যাওয়া করেছেন, ঠিক কি না? পীর মাশায়েখের সাথে তাদের সম্পর্ক ছিল, ভালোবাসা ছিল। হক্কানি পীর মাশায়েখদের সোহবত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেককার বান্দা হিসেবে কবুল করেছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা ওয়াজের মাহফিলে আসি, জিকির আজগারের মজলিসে আসি, এই জায়গাগুলোয় বসলে আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়ত সঠিক হয়, ইখলাসের সাথে যদি আমরা বসতে পারি, প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশনা অনুযায়ী জিকিরের মজলিস বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে দয়া করে, করুণা করে রব্বুল আলামিন তোমাদেরকে ঈমান দান করেছেন, পবিত্রতা দান করেছেন, হেদায়েত দান করেছেন, সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ যাকে চান তাকে ঈমান দান করেন, হেদায়েত দান করেন, পবিত্রতা দান করেন, সুবহানাল্লাহ। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে রব্বুল আলামিন ইসলাম দিয়ে দিয়েছেন, যাদের রব্বুল আলামিন ইসলামের ছায়াতলে যাদেরকে আশ্রয় দিয়েছেন, যাদের অন্তরে ইসলাম আছে, আল্লাহ বলেছেন ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, তারা আল্লাহ তাআলার প্রদত্ত নূর দ্বারা পরিচালিত হয়, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান ঈমানদার হিসেবে কবুল করেছেন। লাখো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেছেন। এটা আমাদের সবচেয়ে বড় সফলতা, এটা আমাদের সবচেয়ে বড় কবুলিয়াত যে আমরা ডাকলে আল্লাহকে ডাকতে পারি, চাইলে আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে সিজদা করতে পারি, অন্তর থেকে আমার আল্লাহকে আমি ডাকতে পারি, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, বিধর্মী অমুসলিমকে যদি আপনি বলেন তুমি তোমার আল্লাহকে অন্তর দিয়ে ডাকো, সে চেষ্টা করলেও আল্লাহকে অন্তর থেকে ডাকতে পারবে না। তার চিন্তায় আসবে বিভিন্ন গাছ, বিভিন্ন সৃষ্টির কথা তার মাথায় আসবে, ঠিক কি না? আর আমরা যারা আল্লাহর দাসত্ব করি, আমরা চাইলেই আল্লাহকে অন্তর থেকে ডাকতে পারি, এটাই হচ্ছে কবুলিয়াত, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, কোন অমুসলিমকে যদি আপনি 10,000 20,000 টাকা দিয়েও যদি বলেন যে তুমি তোমার আল্লাহকে অন্তর থেকে তুমি আমার আল্লাহকে ডাকো, সে হয়তো টাকার লোভে গলা থেকে হয়তো আওয়াজ বের হবে, কিন্তু অন্তর থেকে সেই ডাক বের করতে পারবে না, ঠিক না? আর আমরা চাইলেই আমরা আল্লাহকে ডাকতে পারি। রাসূলের মুহাব্বতের কথা শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ তাআলার রব্বুল আলামিনের নির্দেশনা শুনলে কেমন যে ঈমানটা বেড়ে যায়। জান্নাতের কথা শুনলে কেমন যে আগ্রহ তৈরি হয়, জাহান্নামের কথা শুনলে কেমন যে ভয় তৈরি হয়। প্রিয় ভাইরা,
এটাই হচ্ছে আল্লাহর দয়া, এটাই হচ্ছে আল্লাহর কবুলিয়াত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু প্রিয় ভাইরা, আজকে মুসলমান হিসাবে আমরা যে আল্লাহর দরবারে কবুল হয়েছি এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই। আজকে সমাজের বেশিরভাগ মুসলমানই আদা-আদি মুসলমান, ধর্ম কিছু পালন করি, নিজের মতো করে কিছু পালন করি, ঠিক কিনা? আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, রব্বুল আলামিন বলেছেন যে তোমরা কিতাবের কিছু অংশ নিবে, কিছু অংশ ছেড়ে দিবে। প্রিয় ভাইরা, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? যে ইসলামের কিছু অংশ গ্রহণ করবে, কিছু অংশ ছেড়ে দিবে। ইসলাম এটা বলেনি, বরং বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। প্রিয় ভাই, একজন মুসলমান কার মতে চলে? সবাইকে বলতে হবে, কার মতে চলে? মুসলমান নিজের মতে চলে না, কার মতে চলে? সবাই বলেন, কার মতে চলে? আল্লাহর মতে মুসলমান চলে। নিজের মতো করে চলে কখনো আমরা মুসলমানের কাতারে দাঁড়াতে পারবো না। হয়তো নামধারী মুসলমান হতে পারবো, কিন্তু আল্লাহর দরবারে মুসলমান হিসেবে কবুল হতে হলে প্রিয় ভাই, আল্লাহর বিধানকে পূর্ণাঙ্গভাবে আদায় করতে হবে, পালন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় নবী, আয় রাসূল, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবেন এবং তাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুন্দর একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন আমাদের চলার পথকে নির্ধারণ করে দিয়েছেন যে বান্দারা, তোমরা রাসূলুল্লাহর সুন্নতকে পূর্ণাঙ্গভাবে পালন করো। প্রিয় ভাইরা, নবীর সুন্নত পালন করতে কি আমাদের কোনো দুর্বলতা আছে? আল্লাহর রাসূলের সুন্নত পালন করার ক্ষেত্রে কি আমাদের কোনো দুর্বলতা আছে? প্রিয় ভাইরা, মনে রাখবেন, আপনি যাকে যত মহব্বত করবেন, আপনি যাকে যত ভালোবাসবেন, তত ভালো আপনার অনুসরণ আসবে, ঠিক কিনা? ভালোবাসা যদি দুর্বল হয়, ভালোবাসা যদি বাতাসা জিলাপির মতো দায়সারা হয়, যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি কিন্তু আল্লাহ রাসূলের একটা সুন্নতি আদর্শ আমার মধ্যে নাই, তাহলে এটাকে ভালোবাসা বলে না, এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না। প্রিয় ভাইরা, এই ভালোবাসার নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, শিশুরাও জানে, বড়রাও জানে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমার বাবা মা, তোমার সন্তান সন্তানাদি এবং জান মাল থেকে আমাকে বেশি না মহব্বত করবে। তাহলে প্রিয় ভাই, আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে পিতামাতার থেকে বেশি না কম? তাই চলে বলেন, বেশি না কম? সন্তানের থেকে বেশি না কম? জান মাল থেকে বেশি না কম? জীবনের সব থেকে বেশি ভালোবাসা রাসূলুল্লাহকে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ভালোবাসার প্রাপ্য নন? কথা বলেন। আমরা রাসূলুল্লাহর উম্মত হিসেবে জীবনের থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা, এটা কি আমার রাসূলের জন্য প্রাপ্য নন? নিঃসন্দেহে আমার রাসূলকে বেশি ভালোবাসা দেওয়া, এটা আমাদের ঈমানের পরিচয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সাহাবা আজমাইন রাসূলুল্লাহকে ভালোবাসতেন জীবনের থেকে বেশি, জানের থেকে, মালের থেকে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সাহাবা আজমাইন। কেমন ভালোবাসা! উহুদের ময়দানে সাহাবা আজমাইন আক্রান্ত হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আক্রান্ত হয়েছিলেন। প্রিয় ভাইরা, উহুদের ময়দানের একটা পর্যায়ে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মুশরিকরা তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছে যে আজকে যে করেই হোক আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে 10-12 জন সাহাবী ছিলেন। তারা শক্ত প্রাচীর তৈরি করে দাঁড়িয়ে গেলেন যে আজকে হাজারবার জীবন দিতে হলে জীবন দেব। সীসা ঢালা প্রাচীর তৈরি করলেন যে আজকে হাজারবার জীবন দিতে হলে জীবন দেব, কিন্তু আল্লাহর রাসূল সামান্য কষ্ট পাবে এটা আমরা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সাহাবা আজমাইন শক্ত প্রাচীর তৈরি করলেন। মুশরিকরা আঘাত করছে, সাহাবা আজমাইন প্রতিহত করছেন। কোন আঘাতে সাহাবী শহীদ হয়ে যাচ্ছে, এই শূন্য জায়গায় আরেকজন সাহাবী দাঁড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, সাইয়্যিদুল আম্বিয়া শত্রু বাহিনীর অবস্থান দেখার জন্য একটু মাথা মোবারক উঁচু করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আপনার মাথা মোবারক তুলবেন না, কখন জানি মুশরিকরা আঘাত করে বসে। শত আঘাত আসতে দেন। আবু তালহা তার বুকটাকে উজাড় করে দিয়েছে। হাজারো আঘাত আবু তালহা সহ্য করতে পারবে, কিন্তু আল্লাহর রাসূল সামান্য কষ্ট পাবে, আবু তালহা সেটা সহ্য করতে পারবে না। হাজারবার আবু তালহা জীবন দিতে পারবে, কিন্তু আল্লাহর রাসূল সামান্য কষ্ট পাবে, আবু তালহা এটা সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 10টা 20টা নয়, 70টা তীরের আঘাত সহ্য করেছেন। একটা পর্যায়ে তিনি পড়ে গেলেন, জান্নাতের সুগন্ধ পাচ্ছেন। রাসূলুল্লাহ বলেন, ও তালহা, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বয় সরান, এটা কি ধরনের অভ্যাস? প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে মহব্বত ভালোবাসা যদি অন্তর থেকে হয়, আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি। কারণ আমার রাসূলের দাম আছে না নাই? মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। প্রিয় ভাইরা, আমরাও মানুষ, আমার রাসূলও মানুষ ছিলেন, কিন্তু আমরা রাস্তাঘাটের পাথর, আর আমার রাসূল ছিলেন ইয়াকুত পাথর। সুবহানাল্লাহ। দাম আছে। আল্লাহ এখানে কোরআন কারিমে ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখাযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাকে যেটা দিবে তুমি সেটা আঁকড়ে ধরবে, আর তিনি যেটা বারণ করেছেন তার থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। প্রিয় ভাইরা, মুসলমানের নেতা আজকে দুনিয়ার মানুষজনকে মুসলমান নেতা বানিয়ে বসিয়ে রেখেছে। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন এক ওয়াক্ত। এখন মুসলমানদের নেতা হচ্ছে এই ধরনের মানুষরা। এই মানুষদের পিছনে চলে আপনি কখনো জান্নাতি হয়ে কবরে যেতে পারবেন না। এরা আপনাকে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে। তাদের প্রয়োজন মিটে গেলে আপনাকে চিনবে না। আর আমার আপনার রাসূল সাইয়্যিদুল আম্বিয়া আমাকে আপনাকে এত ভালোবেসেছে। প্রিয় ভাইরা, তায়েফের ময়দানে পর্যন্ত রাসূলুল্লাহর শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে। প্রিয় ভাইরা, তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন দিনের দাওয়াত দিয়েছেন, একটা মানুষকে আল্লাহ কবুল করেননি। বরং কিছু দুষ্ট মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। সাইয়্যিদুল আম্বিয়া শরীর মুবারকে তারা পাথর মেরেছে, গালিগালাজ করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, অপদস্থ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরেছে পাথরের আঘাতে যে আমার রাসূলের চামড়ার মুজোগুলো পর্যন্ত এঁটে গিয়েছিল। সাইয়্যিদুল আম্বিয়া পড়ে গেছেন, তারা টেনে হিঁচড়ে তুলেছে। আল্লাহ রাসূল আবার পড়ে গেছেন, তারা টেনে হিঁচড়ে তুলেছে। প্রিয় ভাইরা, তৃতীয়বার রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট আসমানের ফেরেশতারা সহ্য করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, সঙ্গে পাহাড়ের ফেরেশতাকে রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না। আমাদের আসমানের ফেরেশতারা সহ্য করতে পারছে না। আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। পাহাড়ের ফেরেশতা আগ বাড়িয়ে বলেন, ইয়া নবী আল্লাহ, হুকুম দেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, পাহাড় চাপা দিয়ে মাটির সাথে তায়েফবাসীকে মিশিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি তায়েফবাসীকে মাটির সাথে মিশিয়ে দাও, তাহলে আমি আমার দ্বীনের
দাওয়াতটা কার কাছে পৌঁছাবো? সুবহানাল্লাহ বলে। বরং দোয়া করলে যে আল্লাহ এরা বুঝতে পারেনি, এদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি যদি খুশি থাকেন, এত কষ্ট এত আঘাত কোনো কিছু তো আমার যায় আসে না, আপনি খুশি থাকলে আমি খুশি আছি। প্রিয় ভাইরা, সাইয়্যিদুল আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। হ্যাঁ, মক্কা মক্কাতুল মুকাররমা, মদিনা মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতে গারে হিরা আছে, মদিনাতে গম্বুজে খিজরা আছে, মক্কাতে জমজম আছে, মদিনাতে কাউসার আছে, মক্কাতে রহমানুর রহিম আছে, মদিনাতে রাহমাতুল লিল আলামিন আছে। বলেন না সুবহানাল্লাহ, বলেন না নারে তাকবীর। প্রিয় ভাইরা, আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল নিজে থেকে কিছু বলেন না, আল্লাহ তাআলা যেটা ওহী করেছেন সেটাই আমার রাসূল তোমাদের মাঝে পৌঁছে দেন। প্রিয় ভাইরা, আজকে মুসলমান তাদের ইহুদি নাসারা বিধর্মীদের আদর্শ ভালো লাগে, যারা কিনা মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, তাদের কৃষ্টি কালচার আজকে মুসলমানরা ধারণ করেছে। কি ঠিক কিনা? আজকে মুসলমানের বিয়ে শাদী বলেন, বিনোদন বলেন, আনন্দ বলেন, মুসলমানের জীবন যাপন বলেন, মুসলমানের সামাজিক চলাফেরা বলেন, প্রতিটা স্তরে আজকে বিধর্মীদের ষড়যন্ত্র, বিধর্মীদের কৃষ্টি কালচার আজকে মুসলমানরা ধারণ করে বসে আছে। আজকে ফিলিস্তিনের গাজার কথা বলেন, ইরাকের কথা বলেন, সিরিয়ার কথা বলেন, তাম পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, যারা দৈনন্দিন মুসলমানদেরকে শেষ করে দিতে চায়, যারা দৈনন্দিন মুসলমানদেরকে মিটিয়ে দিতে চায়, আজকে মুসলমানরা তাদের আদর্শ নিয়ে মুসলমানরা চিন্তা করছে তারা সম্মানিত হতে পারবে। প্রিয় ভাই, আল্লাহর রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যে, রাসূলুল্লাহর আদর্শ থেকে দূরে সরে যে আমরা লাঞ্ছিত অপমানিত হওয়া ছাড়া এর থেকে বেশি কিছু অর্জন করতে পারবো না। ঠিক কি না? প্রিয় ভাই, এজন্য আমি আপনাদেরকে আহ্বান করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া রব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হতে চায়, যারা আল্লাহ তাআলার দিদার পেতে চান, যারা নবীর শাফায়াত পেতে চান, যারা নবীর হাউজে কাউসারের প্রাপ্ত বান্দা হতে চান, প্রিয় ভাইরা, যারা আল্লাহর আরশের ছায়া পেতে চান, তাদের জন্য আমার রাসূল হলেন উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যারা আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ এবং আখিরাতের প্রতি আশা রাখেন, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমার রাসূল হলেন উত্তম আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে জীবনের একটু পরিবর্তন করতে হবে। এইভাবে আদি ভাবে জীবন যাপন করলে হবে না। জীবনের প্রতিটা স্তরে আল্লাহর রাসূলের আদর্শ ধারণ করতে হবে, আর রাসূলের আদর্শ পালন করে একজন খাঁটি মুসলমান হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকল ভাইদের কবুল করে নেন। প্রিয় ভাইরা, হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করে যায়, আল্লাহ যে সম্মান দিয়েছেন, যেই মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাকে দয়া করে দূরে ফেলে দিবেন না। আজকে আমরা নিয়ামত পেলে নিয়ামতের মর্যাদা বুঝি না, নিয়ামতের সম্মান বুঝি না। আপনার কাছে শয়তানের আদর্শ ভালো লাগলো, আপনার কাছে বিধর্মীদের আদর্শ ভালো লাগলো, আর আপনার রাসূলকে দূরে সরিয়ে দিতে পারলেন। প্রিয় ভাইরা, সাইয়্যিদুল আম্বিয়ার মহব্বতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু 70টা তীরের আঘাত সহ্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়ার দমদম মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মাঝে তীর বিঁধে গেছে, সাইয়্যিদুল আম্বিয়া পড়ে গেছেন। উহুদের ময়দানে খবর ছড়িয়ে গেছে যে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সাহাবা আজমাইন যুদ্ধরত অবস্থায় হাতে তরোয়াল ফেলে দিলেন যে আমার রাসূল দুনিয়াতে নেই, আমরা বেঁচে থেকে করব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে ছিলেন, উহুদ পাহাড় দ্বিখণ্ড হয়ে আল্লাহর রাসূলের নিরাপত্তার ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়ার মাথা মোবারক যে পাথরের উপর রাখা হয়েছে, এই পাথরটা পর্যন্ত মোমের মতো নরম হয়ে গেছে।
প্রিয় ভাইরা, রাসূলুল্লাহর মহব্বতে পাথর পর্যন্ত যদি মোমের মতো নরম হয়ে যেতে পারে, আর আমরা 30 বছর 50 বছর আশিকে নবী দাবি করি, আশিকে রাসূল দাবি করি, 30 বছর 50 বছর মুসলমান দাবি করি, কিন্তু এখন পর্যন্ত আমাদের অন্তরটাকে নরম করতে পারলাম না। পাথর নরম হয়ে গেছে মোমের মতো, কিন্তু আমরা আমাদের অন্তর নরম করতে পারলাম না। ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারকে খুন ঝরেছে, রক্ত ঝরেছে, সাহাবায়ে সহ্য করতে পারলেন না। একজন সাহাবী আল্লাহ রাসূলের শরীরের রক্তগুলো জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেললেন। যে আমার রাসূলের খুন ঝরছে, রক্ত ঝরছে, সাহাবী সহ্য করতে পারলেন না, জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেললেন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশ ফিরে আসলো, জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, আমার খুন আমার রক্ত কি হলো? ও আমার সাহাবী, আমার খুন আমার রক্ত কি হলো? ইয়া নবী আল্লাহ, আপনার খুন আপনার রক্ত আমি খেয়ে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তুমি আমার খুন আমার রক্ত খেয়ে ফেলেছো। ও আমার সাহাবী, শোনো, আমার খুন কখনো জাহান্নামে যাবে না, আমার রক্ত কখনো জাহান্নামে যাবে না, আর তুমিও কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যদি এভাবে নিতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার হায়াতে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার রাসূলের প্রতিটা সুন্নাত আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নেতা চলে গেলে নেতার পোশাকের কদর আপনাদের কাছে বেড়ে যায়, কি ঠিক কিনা? নেতা সাহেব চলে গেছে, তার পোশাকের কদর আপনার কাছে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের মাঝে আছে, কিন্তু এর দাম আমরা দিতে জানি না। প্রিয় ভাইরা, নবীর প্রতিটা সুন্নতের দাম আছে, আল্লাহ রাসূলের প্রতিটা সুন্নতের দাম আছে। একটা সুন্নতকে আপনি যদি অবহেলা করেন, ছুঁড়ে ফেলে দেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সকল আমলকে নষ্ট করে দিবেন, ঠিক কিনা? জেনে বুঝে কেউ যদি নবীর সুন্নতকে অস্বীকার করে, এড়িয়ে যায়, ছুঁড়ে ফেলে দেয়, ফয়সালা আছে না নাই? জোরে বলেন, ফয়সালা আছে না নাই? প্রিয় ভাই, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবা আজমাইনের সাথে আলোচনার মাঝে সাহাবা আজমাইন অনিচ্ছাকৃত গলার শব্দ আওয়াজ বেড়ে যায়, যার কারণে আমার রাসূলের গলার আওয়াজ শোনা যাচ্ছিল না। আল্লাহ তাআলা সতর্ক করে, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার রাসূলের গলার আওয়াজ থেকে, আমার হাবিবের গলার শব্দ থেকে তোমাদের গলার আওয়াজ যেন বেশি না হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, যেভাবে আলাপ আলোচনা করো, সেভাবে আমার রাসূলের সাথে কথা বলবে না। সতর্কতার সাথে, আদবের সাথে কথা বলো। যদি পুনরায় এরকম ভুল তোমরা করে ফেলো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, জীবনে যত আমল কামিয়েছো, যত ইবাদত করেছো, তোমাদের সকল ইবাদতগুলোকে নষ্ট করে দেওয়া হবে, তোমরা অনুভবও করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই জন্য প্রিয় ভাই, নবীর সুন্নতকে দাম দিবেন, আল্লাহ আপনার মর্যাদাকে বাড়িয়ে দিবেন, আপনার সংসারের মর্যাদা বেড়ে যাবে, আপনার ঘরের মর্যাদা বেড়ে যাবে, আপনার জীবন যাপনের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নতকে পূর্ণাঙ্গ পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা বলবেন না? প্রিয় ভাইরা, এই জন্য বলছিলাম, যদি ভালোবাসা সঠিক হয়, অনুসরণ চলে আসবে, আর ভালোবাসা যদি দুর্বল হয়, ভালোবাসা যদি আদাআদি হয়, দায়সারা হয়, প্রিয় ভাই, অনুসরণ কখনো অন্তর থেকে আসবে না, ঠিক না? একটা বিষয় পরিষ্কার করতে চাই, যে মানুষটা যে বিষয়ে পরিশ্রম করে, সেই মানুষটা একদিন না একদিন সেটা অর্জন করতে পারে, ঠিক কিনা? আপনার ডাক্তার সাহেব ডাক্তার হন, 2-4-5 দিনের মধ্যে কি সে ডাক্তার হয়ে যেতে পারে? তার একটা লম্বা প্রচেষ্টা আছে, লম্বা একটা পরিশ্রম আছে। একইভাবে মানুষ দক্ষ হতে হলে তাকে একটা পরিশ্রম, লম্বা সময় একটা মেহনত করতে হয়। আমি আপনি যখন আমার নবীর সুন্নতকে ধারণ করব, নবীর মহব্বতকে যখন চিন্তা করতে যাব, নবীর দরুদ শরীফের আমল যখন বাড়িয়ে দেব, রাসূলুল্লাহর সুন্নতের প্রতি যখন আমার কদর বেড়ে যাবে,
একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য আপনার রাসূলের দিদারকে কবুল করে নেবেন। প্রিয় ভাইরা, এইভাবেই কবুলিয়াত এইভাবে অর্জন করতে হয়। আপনি একদিন দুদিন 5 দিন দায় সারা ওই ঈদের দিনের মতো করে একদিন কোনদিন সাজগোজ করবেন, এটাকে বলা হয় না নবীর সুন্নাত পালন। জীবনের প্রতিটা স্তরে প্রচেষ্টা করে মেহনত করে আপনাকে এটা অর্জন করতে হবে। আল্লাহ আমাদের কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি, প্রিয় ভাইরা, যারা সমাজের মাঝে আল্লাহওয়ালা নেককার বান্দা আছেন, তাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, এদিকে আপনাদের সন্দেহ আছে? তারা যে আল্লাহওয়ালা হয়েছে, তারা যে আল্লাহর ওলিতে রূপান্তর হয়েছে, তারা তো জন্মের সাথে সাথে আল্লাহর ওলি হয়ে গেছেন, ব্যাপার তো সেটা নয়। বরং তারা মেহনত করেছেন, তাহাজ্জুদ ইবাদত করেছেন, সুন্নাত তরক করেননি, আল্লাহর দ্বীন পালনার্থে কোনো দুর্বলতা প্রকাশ করেননি। সময়ের পর সময়, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বছরের পর বছর তারা তাসবিহ করেছেন, হালতের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করা তৈরি করেছেন, চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। তারা নবীর প্রতিটা সুন্নতকে হৃদয়ে ধারণ করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজির হাদিসে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিমুতাইন নূর। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা আল্লাহওয়ালা নেককার বান্দা যারা আছে, ওলি আল্লাহ যারা আছেন, যারা মুমিন বান্দা আছেন, তাদের উপলব্ধিকে, তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো, কারণ তারা আল্লাহ তাআলার প্রদত্ত নূর দ্বারা তোমাদেরকে দেখতে পায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলার প্রদত্ত নূর দ্বারা তোমাদেরকে দেখতে পায়। তারা এটা অর্জন করে নিয়েছেন ভাই, তারা এমনি এমনি হয়ে যায়নি, অর্জন করতে হয়েছে। এই জন্য যদি আল্লাহওয়ালা হতে হয়, আমাদেরকে কয়েকটা বিষয় নবীর সুন্নতকে দৃঢ়তার সাথে গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, সময় স্বল্পতা। আজকের এই পাকশি কায়েম মাকাম ফুরফুরা দরবারে কায়েম মাকাম পাকশি সালে সওয়াবে আপনারা সমাগম হয়েছেন, যদিও অনেক ভাইরা পৌঁছাতে পারেননি, সময় পরিবর্তন হওয়ার কারণে অনেকের কাছে খবর পৌঁছায়নি। তো প্রিয় ভাইরা, আল্লাহ আপনাদের কবুল করেছেন। এই পাকশি সালে সওয়াবে প্রতি বছরই আপনারা মুক্ত হস্তে বিভিন্ন নিয়ত করে আল্লাহর জন্য দিয়ে থাকেন। যাদের তৌফিক আছে আপনারা দিতে থাকবেন বিসমিল্লাহ বলে। 2000, 5000, 10000, 1 লাখ, 50,000। প্রিয় ভাই, চাইতে তো কোনো দুর্বলতা নাই। দেওয়ার মালিক কে? এই বলেন, দেওয়ার মালিক কে? প্রিয় ভাই, আপনাদের তৌফিক অনুযায়ী আপনারা বিসমিল্লাহ বলে এখানে দিতে থাকবেন। দু একটা কথার মাঝে একটু বর্তমান গদ্যের শুধু চলে আসবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। যাদের আগ্রহ আছে, বিভিন্ন নিয়ত করে আশা করে আপনারা প্রতি বছর আল্লাহর জন্য দিয়ে থাকেন। এই বছর ইনশাআল্লাহ জুম্মার সময়, দোয়া কবুলের সময় আপনারা তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ দেওয়ার শুরু করবেন। আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আসুন আল্লাহওয়ালা বান্দা হতে গেলে আমাদেরকে নবীর সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? আল্লাহ কবুল করে নেন। এবং ভালো ভালো মানুষের সহবত নিতে হবে। নেককার মানুষ যারা আছেন তাদের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। প্রিয় ভাই, আতরের দোকানে প্রবেশ করলে কিসের সুগন্ধ পাওয়া যায়? সবাই বলেন, কিসের সুগন্ধ পাওয়া যায়? আমরা যদি নিজেদের সাথে ভালো মানুষের সম্পর্ক করতে পারি, আমাদের খারাপ বৈশিষ্ট্যগুলো, যে অন্তরে যে খুসুসিয়াত আছে, খারাপ বিষয়গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে খারাপ বিষয়গুলোকে দূর করে ভালো মানুষের সাথে ওঠা বসার কারণে উত্তম ভালো কাজের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা আমাদের অন্তরে দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এজন্য বলা হয় সত্যবাদীদের সত্য হওয়ার কথা কে বলেছে? আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে ভালো মানুষের সাথে চলাফেরা করবেন। ইনশাআল্লাহ আপনার চলন বছরের মাঝে আল্লাহ তাআলা রহমত বর্ষণ হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন ভালোবাসতেন, মহব্বত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে আপনার ঘাম ঝরলেও সেই ঘামকে তার আতর হিসেবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া ওযু করেছেন, এই ওযুর পানি পর্যন্ত তারা মাটিতে করতে দেননি, কারাকারি করে ওযুর পানি পর্যন্ত তারা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এমনকি সাইয়্যিদুল আম্বিয়া থুতু ফেলেছেন, এই
আলামিন, तमाम সৃষ্টির জন্য আমার রাসূল ছিলেন রহমত। বলেন না সুবহানাল্লাহ। খালি মানুষ জাতির জন্য নয়, গাছপালা যত সৃষ্টি আছে, সূর্য গ্রহ নক্ষত্র, আমার আল্লাহর যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির জন্য আমার রাসূল হলেন প্রিয় ভাই রহমত স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। অসংখ্য উদাহরণ আছে, উপমা আছে, সময় অল্প। প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানে প্রবেশ করলেন। এই খেজুরের বাগানে অবাধ্য উট যাকে পাচ্ছে তাকে কামড় দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের বাগানে প্রবেশ করে অবাধ্য উটকে ইশারা করলেন। অবাধ্য উট বাধ্য হয়ে আমার রাসূলের কদমে আদবের সাথে বসে যায়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আম্বিয়া ওই উটের লাগাম পরাচ্ছেন এবং বলছেন, নিশ্চয় অবাধ্য জিন অবাধ্য মানুষ ছাড়া সকলেই জানে আমি আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলকে ছায়া দেওয়ার জন্য পর্যন্ত গাছ পর্যন্ত সরে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা। এইজন্য বলা হয়েছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বরকত আছে প্রিয় ভাই। জিহাদের ময়দানে সাহাবা আজমাইন জিহাদের ময়দানে রওনা হয়ে গেছেন। একজন সাহাবী অস্ত্রের অভাবে কি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে, অস্ত্র খুঁজে পাচ্ছেন না। সাইয়্যিদুল আম্বিয়ার কাছে এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আমাকে অস্ত্রের ব্যবস্থা করে দেন, যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করে দেন, আমি জিহাদের ময়দানে যেতে চাই। সাইয়্যিদুল আম্বিয়া একটা খেজুরের ডাল ভেঙে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী কোনো প্রশ্ন করলেন না। আল্লাহর রাসূল খেজুরের ডাল দিয়েছেন, ওই খেজুরের ডাল নিয়ে তিনি যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। তিনি বলছেন যে আমি খেজুরের ডাল দিয়ে আঘাত করছি, আমার কাছে মনে হচ্ছে এটা তরোয়ালের থেকেও বেশি শক্তিশালী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। প্রিয় ভাইরা, এইজন্য নিয়ত যদি সঠিক হয়, ইস্তেকামত দৃঢ়তা যদি সঠিক হয়, প্রিয় ভাই, পাহাড় সরতে পারে কিন্তু আমার দৃঢ়তা সরবে না, আমার ইস্তেকামত সরবে না। সব মানুষ যদি এক পাল্লায় চলে যায়, আমি আমার ইস্তেকামত আমার দৃঢ়তা থেকে সরব না। এরকম ভাবে রাসূলুল্লাহকে ভালোবাসা যায়, ইনশাআল্লাহ আপনি আল্লাহর রাসূলের বরকত, আল্লাহর রাসূল সুন্নাত পালন করলে যে বরকত পাওয়া যায়, যে রহমত পাওয়া যায়, যে নাজাত পাওয়া যায়, আল্লাহ সেটা আমাদেরকে দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সাহাবা আজমাইন মাটি কাটছেন, খন্দকের খননের সময় মাটি কাটছেন সাহাবা আজমাইন। সাইয়্যিদুল আম্বিয়া নিজেও মাটি কাটা শুরু করেছেন। সাহাবা আজমাইন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আমাদের ভাইরা না খেয়ে ক্ষুধার কারণে মাটি কাটতে কাটতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন ক্লান্ত হয়ে গেছেন। কোন কোন সাহাবী বেহুশ হয়ে গেছেন, হুঁশ হারিয়ে ফেলেছেন। ক্ষুধার কারণে সাহাবী বলছেন, ইয়া নবী আল্লাহ, পেটের মধ্যে পাথর বেঁধে রেখে দিয়েছি। সাইয়্যিদুল আম্বিয়া বলেন, ও আমার সাহাবী, তুমি তো একটা পাথর বেঁধেছো, আর আমি সাইয়্যিদুল আম্বিয়া পেটের মধ্যে দুটো পাথর বেঁধে রেখে দিয়েছি। ক্ষুধার কারণে পেটের মধ্যে দুটো পাথর বেঁধে রেখে দিয়েছি। একজন আনসার সাহাবী সহ্য করতে পারলেন না, বাড়িতে চলে গেলেন। পরিবারের কাছে গিয়ে বললেন, তোমাদের ঘরে কি খাবার দাবার কিছু আছে? সাইয়্যিদুল আম্বিয়া তো না খেয়ে আছেন। পরিবার জবাব দিলেন, এই সামান্য কিছু গমের রুটি তৈরি করা যাবে, আর একটা ছোট্ট ছাগলের বকরির বাচ্চা আছে। প্রিয় ভাই, সাহাবী বললেন, তোমার কাছে যেটা আছে তুমি সেটা প্রস্তুত করো, আমি আমার রাসূলকে দাওয়াত দিই, আমার রাসূল যদি দয়া করে একটু আমার বাড়িতে তাশরীফ আনেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, সাহাবী চলে গেলেন। একেবারে কানে কানে গিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার বাড়িতে একটু তাশরীফ আনেন। সাইয়্যিদুল আম্বিয়ার কানে কানে বলার উদ্দেশ্য হলো, খাবারের সংখ্যা খুবই নগণ্য, আর সাহাবা আজমাইন সবাই তো না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন, ক্ষুধার কারণে হুঁশ পর্যন্ত হারিয়ে ফেলছেন। প্রিয় ভাই, আল্লাহু আকবার। সাহাবী বললেন, কানে কানে দাওয়াত দিলেন। সাইয়্যিদুল আম্বিয়া সকল সাহাবা আজমাইনকে বলেন, ও আমার সাহাবীরা, তোমার অমুক ভাই তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তোমার অমুক ভাই তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে, তোমার অমুক ভাই তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। প্রিয় ভাইরা, সাহাবী কোনো প্রশ্ন করলেন না, কোনো কথা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর মধ্যে আমার জন্য বরকত আছে, এর মধ্যে আমার জন্য সমাধান আছে। এখানে প্রশ্ন করার কোনো সুযোগ, বলেন, প্রশ্ন করার কোনো সুযোগ
প্রশ্ন করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ বলেছেন এটাই শেষ কথা, এর মধ্যেই বরকত আছে। প্রিয় ভাই, আমার ভাইয়েরা, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সাহাবা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আনসার সাহাবী বাড়িতে এসে জিজ্ঞেস করেন কি রান্না করা হয়েছে। ইয়া নবী আল্লাহ, এই সামান্য কিছু বস্তু রান্না করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিয়ে আসো। নিয়ে আসা হলো। সাইয়্যিদুল আম্বিয়া তার বরকতময় থুতু মুবারক সেখানে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? তার বরকতময় থুতু মুবারক দিয়ে দিলেন এবং বললেন যাও তোমরা এখান থেকে বাড়া শুরু করো, যার যতটুকু প্রয়োজন তোমরা নিতে থাকো। দেখা গেল যত সাহাবা আজমাইন ক্ষুধার্ত ছিলেন, যার যতটুকু প্রয়োজন ছিল তারা তাদের পূর্ণাঙ্গ ক্ষুধাকে নিবারণ করলেন। যার যতটুকু খাবারের তৃপ্তি দরকার তারা পূর্ণাঙ্গ খাবারগুলো খেলেন, ক্ষুধাগুলো মিটালেন। এরপরেও দেখা গেল ওই হাড়ির বস্তুগুলো আগের মতোই রয়ে গেছে। নারায়ে তাকবীর। তাহলে প্রিয় ভাই, কোন নেতার পিছনে দৌড়াচ্ছেন? কার পিছনে দৌড়াচ্ছেন? আপনার দুনিয়াও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। দুনিয়াও লাঞ্ছিত হতে হবে, আখিরাতও লাঞ্ছিত হতে হবে। আপনাকে নিতে হবে এমন আদর্শ, যে আদর্শ নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আপনার দোয়া পৌঁছে যায়। এমন আদর্শ গ্রহণ করতে হবে যে আদর্শ গ্রহণ করলে আসমানের ফেরেশতারা তাদের নূরের ডানাকে আপনার কদমে বিছিয়ে দিবে। এমন আদর্শ গ্রহণ করতে হবে যে আদর্শ গ্রহণ করলে জান্নাতের 8টা দরজাকে আল্লাহ খুলে দিবে। প্রিয় ভাই, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিচলিত হওয়ার কিছু নাই, পেরেশানিত হওয়ার কিছু নাই। আমাদের একটা উদ্দেশ্য আছে, একটা নির্ধারিত রাস্তা আছে। আমাদের আল্লাহ এক, রাসূল এক, আমাদের কোরআন এক, ঠিক কিনা? আমাদের বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের কি বলে আফসোস করার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ দিয়েছেন, এই আদর্শ ধারণ করে জীবনটাকে সাজাবো। দাম দিবেন কে? আল্লাহ দাম দিবেন। প্রিয় ভাই, নবীর প্রতিটা সুন্নতকে দাম দিবেন। কেমন ভাবে দিবেন? যেভাবে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীর সুন্নতকে দাম দিয়েছিলেন, ঠিক কি না? প্রিয় ভাইরা দেখেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যাকে ইসলামের সেনাপতি বলা হয়, 200-র উপরে জিহাদের ময়দানে তিনি সেনাপতি দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? ইসলামের বিভিন্ন প্রান্তে যিনি ইসলামের দাওয়াতকে তামাম পৃথিবীর বিভিন্ন প্রান্তে তিনি পৌঁছে দিয়েছেন, সে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি এক জিহাদের ময়দানে 9টা তরোয়াল ভেঙেছেন, 10ম তরোয়ালে বিজয় অর্জন করেছেন। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যিনি আপনার বিধর্মীদের সবচেয়ে শক্তিশালী সেনাপতি, শরীরকে এমন ভাবে চেপে ধরেছেন যে পাঁজরের হাড্ডিগুলো পর্যন্ত গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীর সুন্নতকে কি দাম দিলেন? জিহাদের ময়দানে মাথার পাগড়ি খুলে পড়ে যায়, তিনি এই বিশাল জিহাদের ময়দানে পাগড়ি খোঁজাখুঁজি শুরু করেছেন। একজন সৈনিক এসে বলছেন সেনাপতিকে যে এত বড় জিহাদের ময়দানে আপনি কি খোঁজাখুঁজি করছেন? বলছে আমার পাগড়ি খুঁজে পাচ্ছি না। বলে এত বড় জিহাদের ময়দানে আপনি পাগড়ি খোঁজাখুঁজি করছেন? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, তোমরা আমার পাগড়িকে জাতা পাগড়ি মনে করবে না। তোমরা আমার পাগড়িকে জাতা পাগড়ি মনে করবে না। আমার পাগড়ির মধ্যে আমার রাসূলের দাড়ি মোবারকটা রাখা ছিল। তাহলে প্রিয় ভাই, আহ্বান থাকবে নবীর প্রতিটা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে জীবনের সর্বোচ্চ দাম দিয়ে। রাজি আছি ইনশাআল্লাহ? এর থেকে বিচলিত হবেন না। আজকে থেকে এই পাক্ষি এইখানকার এই মাহফিল থেকে, ফুরফুরা দরবারের কায়েম মুকামে মাহফিল থেকে নিয়ত করে যান, প্রিয় ভাইরা, আল্লাহ আল্লাহর জায়গায়, রাসূল রাসূলের জায়গায়, পীর মাশায়েখের জায়গায়, ঠিক কি না? পীর মাশায়েখরা কোরআন সুন্নাহ মোতাবেক আপনাকে রাস্তা বলে দিবেন। তাদের সোহবত নিয়ে, তাদের সাথে চলাফেরা করে, তাদের সাথে মেলামেশা করে, তাদের সাথে ওঠা বসা করে আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজিয়ে আমরা আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর অন্যথায় কাশি আসবেন,